সিরিয়ার বিভিন্ন জায়গায় বড় আক্রমণ চালিয়েছে ইসরায়েলি সেনারা। রাজধানী দামেস্ক সহ ৩টি প্রধান বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাতে এসব হামলা হয়েছে। রবিবার সকালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করে হায়াত তাহরির আল শাম দামেস্ক শহরের নিয়ন্ত্রণ নেয়। এর পরপরই ইসরায়েল সিরিয়ায় আক্রমণ আরও তীব্র করে। সিরিয়ার ওপর একাধিক বিমান হামলা চালিয়ে দেশটির আরও কিছু অঞ্চল দখলে নেয় তারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ১৯৭৪ সালে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে হওয়া সেপারেশন অফ ফোর্সেস চুক্তি আর কার্যকর থাকবে না। এই চুক্তির মাধ্যমে কেবল জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী সিরিয়া ইসরায়েল সীমান্তে অবস্থান করতে পারত। ইসরায়েল জানিয়েছে সোমবার তারা সিরিয়ায় ১০০টি স্থানে আক্রমণ করেছে এবং দাবি করেছে যে এই আক্রমণগুলো সন্দেহভাজন রাসায়নিক অস্ত্রের সাইটগুলোতে ছিল। তবে সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের অস্তিত্বের কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। ইসরায়েল আরও জানিয়েছে তারা গুরুত্বপূর্ণ স্থানগুলো যেমন উন্নত মিসাইল সিস্টেম এবং অস্ত্রাগারগুলোতে আক্রমণ চালিয়েছে, যাতে এসব জিনিস উগ্রবাদীদের হাতে না চলে যায়। ইসরায়েলের সেনারা গোলান হাইটসে সিরিয়ার সামরিক ঘাঁটি দখল করার পর সিরিয়ার কুনেইত্রা প্রদেশের মাদিনাত আল বাত এবং হাজের শহরগুলো দখল করে এবং পরে দারা প্রদেশের দিকে এগিয়ে যায়। সিরিয়ার গোলান হাইটসে ইসরায়েলের ভূমি দখলকে প্রাণঘাতী বলে নিন্দা জানিয়েছে কাতার, ইরাক এবং সৌদি আরব। তাদের মতে ইসরায়েলের ভূমি দখল করে ১৯৬৭ সালের যুদ্ধের পর ১৯৭৪ সালে হওয়া শান্তি চুক্তি ভঙ্গ করেছে। এসব বিমান হামলা ও ভূমি অভিযান থেকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আরও কিছু এলাকা দখলের উদ্দেশ্য ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। ইসরায়েলের লিকুদ পার্টির গ্রেটার ইসরায়েল ধারণাটি ১৯৭৭ সাল থেকে দেশটির রাজনীতিতে গুরুত্ব পেয়ে আসছে। গত অক্টোবর মাসে ইসরায়েলের ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ প্যালেস্টাইন এবং প্রতিবেশী আরব দেশগুলো সহ সিরিয়ার রাজধানী দামেস্ককে অন্তর্ভুক্ত করে একটি ইহুদির রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন। সে সময় তিনি বলেন, ভবিষ্যতে আল কুদস আরও বিস্তৃত হয়ে দামেস্ক পর্যন্ত পৌঁছাবে। এছাড়া ইসরায়েলের কিছু উগ্র মন্ত্রী যেমন অ্যামিখাই এলিয়াহু গাজায় পারমাণবিক বোমা হামলা চালানোর কথাও বলেছেন। এই পরিস্থিতিকে অনেকেই ভবিষ্যতে আরব দেশগুলোতে ঘনিয়ে আসা বড় বিপদ হিসেবে দেখছেন। ইফাত জাহান, বাংলাভিশন।